মন্দিরের দাবিতে ইসকোর কাজ বন্ধ করল বাসিন্দারা। আসানসোল পৌর নিগমের ৭-৮ নং ওয়ার্ডে ইসকো তাদের জমিতে বাউন্ডারি দেবার কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তাদের মন্দির তৈরি করে দিতে হবে। খবর পেয়ে কাউন্সিলর অশোক রুদ্র ঘটনাস্থলে পৌঁছে ইসকো কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্দির বানানোর লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার পরামর্শ দিলেন। অশোক রুদ্র জানান, এই এলাকায় একটা প্রাচীন মন্দির ছিল, তার সামনে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে গণেশ পূজা করে আসছেন। সম্প্রতি ইসকো কর্তৃপক্ষ জমি মাপার জন্য আসলে এলাকাবাসীরা একটা মন্দির বানিয়ে দেবার দাবি করলে সেই সময় ইসকো কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ হঠাৎ এলাকায় বাউন্ডারি দিলে এলাকাবাসীরা বিরোধ প্রদর্শন করে এবং মন্দির বানিয়ে দেবার দাবি করে। তিনি ইসকো কর্তৃপক্ষের সাথে কথা বলে লিখিতভাবে মন্দির বানানোর প্রতিশ্রুতি ও মন্দির বানানোর কাজ শুরু না হওয়া পর্যন্ত বাউন্ডারি দেবার কাজ বন্ধ রাখতে বলেছেন। বহু বছর ধরে গণেশ পুজো করা হয়, ঠিক আছে। গত বছরে যখন ইসকোওয়ালা যখন এখানে কিছু ওদের ডিপার্টমেন্ট হচ্ছে, আমরা ওর মধ্যে কোনো বাধা দিইনি। বলা হলো কি এইখানটাতে আমাদের গণেশ পুজোর জন্য মন্দির করে দেওয়া হবে, গত বছরে কথা দিয়ে গেছে। আজ দেখছি পুরোই ঘেরে দিয়ে মন্দিরটা কোথায় হবে। ইসকোওয়ালা বলছে কি এটা ইসকোর জমিন, আপনারা কিছু করতে পারবেন না। আমি বলছি ইসকোর জমিনে 3 তলা 4 তলা 5 তলা অব্দি প্লট আছে। এইটা কারা করছিল? ইসকোওয়ালা তো সেলের জায়গা থেকে আমাদের কোনো অবজেকশন নেই, কোনো কিছু নেই, কিন্তু আমাদের একটাই শুধু দায়, আপনারা যা কিছু করুন, 10 তলা 5 তলা বিল্ডিং করুন, আমরা কিছু আসলে আমাদের কেন দেখতে যাবো না, কিন্তু মন্দির আমাদের চাই। যাতে মন্দিরের জন্য যদি আমাদের ঝুট ঝামেলা অসুবিধা যা করতে হয় আমরা সব করবো, কিন্তু মন্দির চাই না। এই যে গাড্ডা পুরা হচ্ছে, এটা কারা করছে? সেল করছে। আমি অত কিছু দেখতে দেবো না দাদা, আমার একটাই বক্তব্য যে সেল যে বলছে যে সেলের জায়গা গোটা বারানপুর হচ্ছে সেলের জায়গা, বুঝতে পারছেন তো, গোটা বারানপুর সেলের জায়গা। তো সেলওয়ালাকে যদি আমরা বলি যে আপনারা ওইখানেতে যে দেখুন কোথায় কোথায় ফ্ল্যাট তৈরি করেছেন, সেলওয়ালা যে ভাঙতে পারবে, ভেঙে দিক, তাহলে আমরা ছেড়ে দেবো। 3 তলা 4 তলা ফ্ল্যাটগুলো ভেঙে দিক, যেখানে দেখছে নরম সেখানে যে ভাঙছে। এখন আপনাদের সাথে কি কথাবার্তা হলো? এখন বলা হয়েছে, এখন টাইম দিয়েছে যে কিছুদিন 4-5 দিন টাইম দিয়ে দেখুন দুজনের মধ্যে কি হয়, তারপরে আবার কাজ চালু। এখন তো কাজ বন্ধ, এখন কাজ বন্ধ থাকবে, যখন চালু হয়ে যাবে তখন আপনারাও দেখবেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আমাদের তো পুজোর জন্য আমাদেরকে মন্দির চাই, তো চাই, আমাদের একটাই দাবি, আমাদের মন্দির চাই। মন্দির ছাড়া আমরা কিচ্ছু জায়গা নেই। তো এখন আপনারা কাজ বন্ধ করিয়ে দিন? কাজ বন্ধ। আপনার কাজ বন্ধ। আমার নাম সুমন। এরকম ভাবে এখানে অ্যাকচুয়ালি দুটো মন্দির ছিল, একটা পুরনো ভগ্নদশায় শিবের মন্দির, একটা এখানে গণেশ পুজো হতো। তো ইসকো বললো ওদের কোনো একটা শোরুম হবে, তখন আমরাই দাঁড়িয়ে থেকে আমি স্থানীয় পৌরপিতা হিসেবে এই জায়গাটাকে ঘিরে দিয়েছিলাম। এবং তখন ইসকো এখানকার স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিল যে তোমরা এখানে যে পুজো করো, আমরা যখন করব এই জায়গার মধ্যে একটা জায়গা আমরা মন্দির বানিয়ে দেবো। তো সেই কমিটমেন্টটাকে ইসকো রাখেনি। হঠাৎ করে এই জায়গাটা ওরা কনস্ট্রাকশন কিছু একটা গোডাউন হোক বা শোরুম কিছু একটা বানাচ্ছে। তাই এনারা এসে বলেছেন যে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন সেটা কোথায়? আপনারা মন্দির ভেঙে মন্দির বানিয়ে দেবেন বলেছিলেন, না বানিয়ে করছেন। এখন ইসকো ওটা নিয়ে কথা দিতে চাইছেন। এবং যেটা আরও চিন্তার ব্যাপার, ইসকোর থেকে জমি চাইছি একটা হেলথ সেন্টারের জন্য, ইসকো সেটাও দিচ্ছে না। আবার ইসকো এইগুলো চোখে পড়ছে না, রাস্তার ওই পারে একজন বিজেপি নেত্রী এতটা জায়গা দখল করে বানিয়েছে, সেগুলো ইসকো করছে না। ইসকো এখানে এসে ইসকোর এত কোয়ার্টার দখল হয়ে আছে, ইসকোর এক শ্রেণীর সিকিউরিটি এবং অফিসারের সাথে ইনভলভ, যাতে মাসে লক্ষ লক্ষ টাকার কারবার হয়, সেটা নিয়ে ইসকো কোনো স্টেপ নিচ্ছে না। উল্টে মন্দির বানিয়ে যে সরকার এসেছিল, যার অধীনস্থ আমাদের সেল আইএসপি, সেই সরকারেরই একটা অংশ মন্দির ভেঙে বলছে আর মন্দির গড়ে দেবো না। তাই স্থানীয় বাসিন্দা এখন ইসকো কর্তৃপক্ষ কি আপনাদের বললেন? না, এখানে যারা বলেছেন আমরা বললাম আগে আপনারা কাজটাকে বন্ধ রাখুন, এরপরে দেন যেই আপনাদের এখানে আপনারা কোথায় এর মধ্যে ওদিকে যেমন কথা দিয়েছিলেন সেটা যতক্ষণ না নিষ্পত্তি আপনারা করছেন, কাজ বন্ধ রাখুন, ভেতরে মন্দির বানিয়ে দেবেন, কাজ হবে। আমরা উন্নয়নের সাথে আছি, আমরা করছি, কিন্তু ইসকো সহযোগিতা করছে না আমাদের। ঠিক আছে।